আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির তলায় ঘুঁটের ছড়ি রাখা নিয়ে একবার আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার ছোট বোন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল। ও যেমন গাইতে পারত আর কি। অমনি পাশের ঘরের ছুটিটা চেঁচামেচি জুড়ে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার মা আমার বাবার অফিসে চাকরি করতেন। আমাদের বাড়িতে তখন রবীন্দ্রনাথের লেখা ছোটখাটো তেমন কোনো বই ছিল না। একদিন বাড়ির শোবার ঘরের খালি দেয়ালটার দিকে আঙুল তুলে মাকে বললাম, মা, এইখানটায় একটা রবীন্দ্রনাথের ছবি বানাতে হবে। মা আমার কথা শুনে খানিক চুপ করে থাকলেন। তারপর ধীর পায়ে উঠে গিয়ে পরম যত্ন সহকারে আলমারি থেকে বের করে আনলেন বাবার উপহার দেওয়া এমব্রয়ডারি সুতোর বাক্স। আর তারপর সেসব রঙিন সুতোর উপর এঁকে দিলেন রবীন্দ্রনাথের ছবি। এটাই রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়াশোনা করেছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গেছিলেন আমার এক পিসমশাই। সেদিন মাকে গান গাইতে বলা হলে আমার মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে। পিসমশাই মাকে পছন্দ করেছিলেন, কিন্তু আমার মায়ের রবীন্দ্রসঙ্গীত প্রীতির কথা বাড়িতে গোপন রাখা হয়েছিল। কারণ আমার ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ কোনো কবিই নন, উনি তো বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন। কবি হলেন নবীন সেন, কবি হলেন D.L. রয়। একবার মনে পড়ে আমি, আমার মা আর আমার ছোট বোন কদিনের জন্য আমার মেজ পিসিমার বাড়িতে বেড়াতে গেছিলাম। আমার পিসমশাইয়ের বহু পুরনো দিনের হ্যান্ডেল ঘোরানো একটা গ্রামাফোন ছিল। 78 RPM এর রেকর্ড বাজিয়ে পিসমশাই আমাদের শোনাতেন কাননদেবী, সাইকেল, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। আজও মাঝে মাঝে কাননদেবী বা সাইকেলের গান শুনলে আমার মনে পড়ে যায় আমার মায়ের ময়ূরপঙ্খী রঙের শাড়িটার কথা। মনে পড়ে পিসমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের মেঝে। মনে পড়ে লোকসেবক কাগজ, ট্রামের হলদে টিকিট, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর আমার পিসমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের মলাটে বাঁধানো বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনা বলি। একদিন কখন যেন ওই আলমারিটা থেকে একটা বই বের করে এনে তার পাতা উল্টাতে উল্টাতে আমি ভীষণ অবাক হয়ে দেখি আমার কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা। দেখে এরপর বইটার প্রত্যেকটা পাতা উল্টাতে থাকি, আর উল্টাতে উল্টাতে দেখি প্রতিটি পাতায় একটা করে কবিতা। খুব অবাক হয়ে মাকে জিজ্ঞেস করি, এই সব কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন? মা আমার কথা শুনে খানিক চুপ করে থাকেন। তারপর গোটা আলমারিটার গায়ে হাত বোলাতে থাকেন, আর বোলাতে বোলাতে বলেন, এই আলমারিতে যে কটা বই দেখছ, এই সব কটা বই রবীন্দ্রনাথের লেখা, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি মায়ের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যাই, আর হাঁ করে আলমারিটার দিকে তাকিয়ে থাকি। তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হয় কোথায় যেন কাঁসুর বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, হুলুধ্বনি হচ্ছে, ঢাক পাচ্ছে, ঠিক যেন পুজো হচ্ছে। আমার সমস্ত শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন ফি শুক্রবার রেডিও নাটক শোনার খুব চল ছিল। আমাদের বাড়িতে রেডিও ছিল না, কিন্তু শিখা দিদের বাড়িতে ছিল।
তাই প্রত্যেক শুক্রবার ঠিক রাত 8:05 পাড়ার মাঝিয়েরা বাচ্চা কোলে নিয়ে শিখাদিদের বাড়িতে হাজির হতো রেডিও নাটক শুনবে বলে। সেদিন স্কুলে গিয়ে শুনলাম রেডিওতে ডাকঘর হবে। তাই সেদিন সারাটা সন্ধে আমি আর আমার মা শিখাদিদের বাড়ির বারান্দার অন্ধকার সাপটে বসেছিলাম রেডিওতে ডাকঘর শুনব বলে। আর তারপর থেকে যতবার আমার অসুখ করেছে ততবার আমি দেখেছি সুধা, হ্যাঁ সুধা এসে চুপটি করে আমার শিয়রের কাছটিতে বসে থেকেছে। এরপর আমি ক্লাস 4-এ বৃত্তি দেব। আমার মেজ কাকাও ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যুদ্ধ লেগেছে, চারিদিকে ব্ল্যাকআউট। আমার মেজ কাকা অর্থাৎ আমার কাকামণি অনেক রাত অবধি জেগে পড়াশোনা করতেন। আমিও মাঝে মাঝে কাকামণির সঙ্গে জেগেছি। একদিন মেজ কাকা আমায় বললেন, শোন, আর তারপর তার বই খাতার তলা থেকে বের করে আনলেন রবীন্দ্রনাথের লেখা একটা বই, ক্ষুধিত পাষাণ। আর তারপর অনেক রাত অবধি জেগে সেটা আমাকে পড়ে শোনালেন। তারপর থেকে যতবার ওই যুদ্ধের মধ্যে আমি সাইরেনের আওয়াজ শুনেছি, ততবারই যেন ওই সাইরেনের আওয়াজের মধ্যে স্পষ্ট শুনতে পেয়েছি মেহের আলীর চিৎকার, তফাত যাও, সব ঝুট হ্যায়, তফাত যাও, সব ঝুট। আমার মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করলেন, তার বড় চাকরি হলো। আমাদের বাড়িতে রেডিও এলো HMB ফিয়েস্টা, পুজোয় ভালো জামা কাপড়, আর প্রতি রবিবার মাংস। একদিন বাড়ির সবাইকে অবাক করে দিয়ে কাকামণি কিনে নিয়ে এলেন গোটা রবীন্দ্র রচনাবলী। সেদিন লক্ষ্য করেছিলাম আমার মায়ের মাথা থেকে তার ঘোমটাটা বারবার খসে পড়ছিল। আমার মেজ কাকা, আদরের কাকামণি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করার পর 1 বছরেরও কম সময় এই পৃথিবীতে বেঁচেছিলেন। মাত্র 18 দিন শয্যাশায়ী থাকার পর ডাক্তারের ভুল চিকিৎসায় কাকামণি মারা গেছিলেন। মেজ কাকা বোধহয় তার মৃত্যুটা টের পেয়েছিলেন, তা না হলে কেনই বা বলবেন যদি মারা যাই তাহলে অনেক ফুল দিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। হ্যাঁ, কিন্তু ঠাকুরদা যে তখনও বেঁচে, তাই শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত নয়, বাড়িতে কীর্তন বসেছিল। শুধু খেয়াল করেছিলাম আমার মাকে, কখন যেন সবার অলক্ষ্যে চুপি চুপি অন্ধকার সিঁড়ি বেয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে ছাতের এক কোণে দাঁড়িয়ে তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কাঁপা কাঁপা গলায় গেয়ে উঠেছিলেন, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন।